সো হ্যালো 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 এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো মেনলি আজ আমরা কী দেখবো বলেছিলাম বলতো? আজ আমরা দেখবো বলেছিলাম ক্লাসিক্যাল মেকানিক্স, তাই না? তো এই ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে কী কী আছে? ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন সেগুলো ডিসকাস করবো। কী কী বলতো? ফার্স্ট অফ অল আমরা যদি দেখতে যাই, এর মধ্যে প্রথমেই আছে কি ইউনিট অ্যান্ড ডাইমেনশন আছে, ঠিক আছে? ইউনিটের ডাইমেনশন আছে। এরপরে যদি দেখতে যাই কাইনেমেটিক্স, এরপরে যদি আমরা দেখতে যাই কাইনেমেটিক্সের মধ্যে আমরা পরে আমরা কী পেয়ে যাবো? কাইনেমেটিক্সের পরে আমরা ভেক্টর পড়বো, ভেক্টর পড়বো। আর কাইনেমেটিক্সের মধ্যেই আমরা পড়বো কি 1D মোশন অ্যান্ড 2D মোশন মেনলি। তারপরে যদি আমরা দেখতে যাই 4 নম্বরে আসে কি, 4 নম্বরে আমরা যদি দেখতে যাই নিউটন ল অফ মোশন, ঠিক আছে? এটা রয়েছে। এরপরে যদি আমরা দেখতে যাই এরপরে কি আছে, এরপরে সার্কুলার মোশন, এরপরে ফ্রিকশন যাবো, ঠিক আছে? ফ্রিকশন অ্যান্ড নেক্সট ওয়ান ইজ সার্কুলার মোশন। তো দেখতেই পেয়েছিস তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে কটা টপিক আছে বলতো? 6টা টপিক আছে, ঠিক? তো কী কী আছে? ইউনিট অ্যান্ড ডাইমেনশন, তারপরে আছে কাইনেমেটিক্স, তারপরে আছে ভেক্টর, তারপরে আছে নিউটনস ল অফ মোশন, তারপরে আছে ফ্রিকশন, তারপরে আছে সার্কুলার মোশন, ঠিক আছে? কাইনেমেটিক্সের মধ্যে এটা মেনলি 1D মোশন পড়বো কাইনেমেটিক্সের মধ্যে। আর ভেক্টর আছে, এই ভেক্টরের মধ্যেই আমরা কী পড়বো বলতো? 2D মোশন বা প্রজেক্টাইল মোশন যেটা হয় না, ওটাকে পড়বো। প্রজেক্টাইল মোশন মেনলি 2D হয়, 2Dর ক্ষেত্রে এটাকে আমরা 2D মোশনও বলতে পারি, প্রজেক্টাইল মোশনকে 2D মোশন। সার্কুলার যে মোশন হয় দিস ইজ অলসো 2D মোশন আমরা বলতে পারি, তাই না? তাহলে এই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোকে শেষ করতে হবে, ঠিক? তো আজ মেনলি কী পড়বো বলতো? দেখ, ইউনিট অ্যান্ড ডাইমেনশান এটাকে আমি সবসময় লাস্টে পড়াই, ঠিক আছে? আজ প্রায় 2 থেকে 3 বছর পড়াচ্ছি আমি। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশানকে মেনলি আমরা লাস্টে পড়বো, ক্লাস 11-এর লাস্টে পড়বো, বুঝতে পারলি? ক্লাস 12-এর নয়, ক্লাস 11-এর লাস্টে পড়বো ইউনিট অ্যান্ড ডাইমেনশান। প্রথমে কোথা থেকে স্টার্ট করবো? প্রথমে স্টার্ট করবো আমরা এই কাইনেমেটিক্স থেকে, বুঝতে পারলি? 1D মোশন থেকে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? তো চল স্টার্ট করি কাইনেমেটিক্স থেকে, তাই না? তো স্টার্ট ফ্রম কাইনেমেটিক্স। তো কাইনেমেটিক্স মানে কি? কাইনেমেটিক্স দেখ, ফার্স্ট অফ অল যেখানে কোনো বডির আমরা মোশন সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে, সেটাকে আমরা কী বলি বলতো? কাইনেমেটিক্স বলি। কাইনে কথার অর্থ হচ্ছে মোশন, মেটিক্স মানে কোনো বডি, ঠিক আছে? যখন আমরা কোনো বডির মোশনের সম্বন্ধে আলোচনা করি সেটাকে আমরা কাইনেমেটিক্স বলে থাকি। তাহলে আমরা কাইনেমেটিক্সে কী লিখতে পারি বলতো? কাইনেমেটিক্সকে আমরা লিখতে পারি কি মোশন of the particle and rigid body আমরা বলতে পারি, বুঝতে পারলি কি না বল? তাহলে কি, যখন কোনো একটা বডি কী থাকে, মোশনে থাকে, তখন ওই মোশনের ক্ষেত্রে আমরা কী কী বার করতে পারি বলতো? এর পজিশন বার করতে পারি, কী কী? এর পজিশন। আর কী বার করতে পারি? বডিটা কতটা ডিসপ্লেসমেন্ট করছে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট, পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সেম বলতে পারিস, ঠিক আছে? ডিস্টেন্স। এরপরে আমরা স্পিড বার করতে পারি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ঠিক আছে, রিটার্ডেশন। তো এইসব কিছু আমরা বার করি কার মাধ্যমে? এই কাইনেমেটিক্স চ্যাপ্টারের মধ্যে, বুঝতে পারলি? তাহলে মেনলি প্রথমে আমরা কোথাকে যাব? প্রথমে আমরা পজিশন থেকে ডিসকাস করবো, ঠিক আছে? তো কাইনেমেটিক্স কথার অর্থ কি? কোনো একটা বডি যদি মোশন থাকে সেটাকে আমরা কাইনেমেটিক্স বলি। কাইনে কথার অর্থ হচ্ছে মোশন, মেটিক্স কথার অর্থ হচ্ছে কোনো একটা বডি, যখন কোনো একটা বডি মোশনে থাকে সেটা এই কাইনেমেটিক্সের মধ্যে পড়ে। তাহলে এটাকে আমরা ক্লিক করি মোশন অফ দ্য পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, বুঝতে পারলি? আর আমরা সাধারণত এই চ্যাপ্টারের মধ্যে কী কী বার করবো? কোনো বডির পজিশন বার করবো বা ডিসপ্লেসমেন্ট কী, এরপরে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বডিটা,
তারপরে কোনো একটা বডির স্পিড কত, ভেলোসিটি কত, অথবা অ্যাক্সিলারেশন কত। বুঝতে পারলি? এইসব কিছু আমরা এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করবো, মানে এইগুলো ফাইন্ড আউট করব, ঠিক আছে। তারপরে তো আছে এইগুলোকে আমরা ইউজ করে ইকুয়েশন অফ মোশন বার করব, তারপরে মোশন আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে, এইসব কিছু আমরা বার করব, ঠিক। তাহলে এই হচ্ছে কাইনেমেটিক্স। তো প্রথমে আমরা কী জানবো, আসলে পজিশন কী, ঠিক আছে। আচ্ছা একটা কথা বল, আমরা যদি দেখি, ধর একটা কার রয়েছে, তাই না, কি রয়েছে, কার রয়েছে, দিস ইজ কার, মুভ করছে কারটা। তো এর উপরে একটা, ধর এখানে আমি রয়েছে, ঠিক আছে, আর এখানে আর একটা বডি রয়েছে, ঠিক আছে। এবারে তুই একটা কথা বল, এই কারটার পজিশন কোথায়? তুই বলতে পারবি এই কারটার পজিশন কোথায়? বলতে পারবি? বলতে পারবি না, তাই না? কারণ পজিশন বার করতে গেলে কোথা থেকেও না কোথাও একটা তোকে কোনো কোনো একটা অবজেক্টের রেসপেক্টে বার করতে হবে। যেমন আমি যদি বলি তোর পজিশন কোথায়, তুই কি বলতে পারবি? পারবি না। দেখ, ধর তুই আছিস কলকাতাতে এখন, তাই না, আমি যদি বলি তোর পজিশন কতটা, মানে পজিশনটা কোথায়, তখন তোকে সেটা কারোর রেসপেক্টকে বলতে হবে। ধর আমি রয়েছি এখন কোথায়, আমি রয়েছি এখন কেজিপিতে বা খড়গপুরে, তাহলে আমার রেসপেক্টে তোর পজিশনটা তুই বলতে পারবি যে আমার থেকে তুই 200 কিলোমিটার দূরে রয়েছিস, হ্যাঁ কি না বল? বলতে পারবি। তাহলে পজিশন আমরা কি করি, কারোর রেসপেক্টে বার করি। তাহলে আমরা এটা কি বলতে পারি, পজিশন সবসময় রিলেটিভ হয়, হ্যাঁ কি না বল? কারোর রেসপেক্টে যখন আমরা বার করছি তাহলে পজিশন রিলেটিভ, বুঝতে পেরেছিস কি না বল? তাহলে তুই কি এর পজিশনটা বলতে পারবি? পারবি না। এবারে দেখ, আমি যদি এখানে, ধর এখানে তুই রয়েছিস, ঠিক আছে, ধর এখানে তুই রয়েছিস, তো এখান থেকে তোর যে দূরত্বটা সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি 10 মিটার, ঠিক। এবারে তুই বলতে পারবি যে এই গাড়িটার পজিশনটা কোথায়, বলতে পারবি। তুই যেখানে দাঁড়িয়ে আছিস তোর রেসপেক্টে ওই গাড়িটার পজিশন 10 মিটার, মানে তোর থেকে এই গাড়িটা 10 মিটার দূরে রয়েছে, তাহলে পজিশনটা বলতে পারছিস তো। যখনই তুই চলে আসো, কোনো একটা রেসপেক্ট চলে আসছে, যখনই পজিশনটা রিলেটিভ হয়ে যাচ্ছে কারোর রেসপেক্টে, তখন আমরা এর পজিশনটা বলতে পারছি, নইলে কি বলতে পারতাম? বল তুই, শুধু যদি কারটা থাকতো তুই কি বুঝতে পারতি যে এর আসলে পজিশনটা কোথায়? কারণ পজিশন ইস এ ভেক্টর কোয়ান্টিটি মেনলি, ঠিক আছে। ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি তো তোরা পড়েছিস। স্কেলার কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি মানে কি, যার অনলি ম্যাগনিটিউড থাকে, আর ভেক্টর কোয়ান্টিটি মানে কি, যার ম্যাগনিটিউড থাকবে সঙ্গে কি থাকবে, ডাইরেকশনও থাকবে, তাই না। এ তো ম্যাগনিটিউড তো আছে, হ্যাঁ ধরছি, এর ম্যাগনিটিউড তুই কোথায় পাবি, 10 মিটার, এটার তোর থেকে এর যে পজিশন 10 মিটার, এর ডাইরেকশন কোন দিকে হবে, যে ডাইরেকশনে মুভ করছে ওই ডাইরেকশনটাই ওর পজিশনের ডাইরেকশন, হ্যাঁ কি না বল? ঠিক। তাহলে পজিশন সবসময় কী হয়, রিলেটিভ হয়, আমরা কারোর রেসপেক্টে বার করি, হ্যাঁ কি না বল? ঠিক, বুঝতে পারলি? তো পজিশনকে আমরা কী লিখতে পারি মেনলি, তো পজিশন সবসময় কী হয়, পজিশন অফ দ্য পার্টিকেল সবসময় কী হয়, রিলেটিভ টু সাম ফিক্সড পয়েন্ট। তাহলে পজিশন কী হবে, রিলেটিভ হবে কিছু একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে, হ্যাঁ কি না বল? বোঝা গেল? এরপরে আমরা কি লিখতে পারি, পজিশন অফ পার্টিকেল ইজ নট অ্যাবসোলিউট, ঠিক আছে। মানে পজিশন, কোনো পার্টিকেলের পজিশন সবসময় কখনোই অ্যাবসলিউট হবে না। বোঝা গেল কথাটা আমি কী বলতে চাইছি? তাহলে কি কী হয়, পজিশন সবসময় রিলেটিভ হয়, কারোর রেসপেক্টে বার করি পজিশন, আর কী হয়, পজিশন সবসময় পজিশন কখনো অ্যাবসলিউট হয় না, ঠিক আছে। এই যে জিনিসটা ঘটছে এখানে, এটাকেই আমরা টেকনিক্যাল টার্মে কী বলি জানি, টেকনিক্যাল টার্মে এটাকে আমরা রেফারেন্স ফ্রেম বলে থাকি। বোঝা গেল? আমরা যদি দেখে বুঝতে পারবি কি জিনিসটা, তুই এখানে কী আছিস, রেস্টে আছিস, তাই না। আচ্ছা,
তোর রেসপেক্টে এই যে বডিটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, কি করছে তোর রেসপেক্টে এটা মুভ করছে। কেন মুভ করছে? কারণ এই গাড়িটা মুভ করছে বলে, তাই না? যদি এটা আমার রেসপেক্টে, এটা আমি, তাই তো, আমার রেসপেক্টে যদি এই বডিটাকে দেখি, তাহলে কি করছে? এটা রেস্টে আছে, কোনো মুভ করছে, আমিও গাড়িটাতে আছি, ঠিক আছে, কিন্তু আমার রেসপেক্টে যদি এই বডিটাকে দেখি, তাহলে এই বডিটা কি আছে? রেস্টে আছে। কিন্তু যদি তোর রেসপেক্টে দেখি, তাহলে এই বডিটা কী করছে? মুভ করছে। কেন মুভ করছে? কারণ এই কারটা মুভ করছে, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি? ভালো করে বুঝ জিনিসটা। যদি রেফারেন্স ফ্রেম অফ অবজারভারের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, রেফারেন্স ফ্রেম অফ অবজারভারের ক্ষেত্রে যদি দেখি, এই অবজেক্টটা কী করছে? মুভ করছে, তাই না? আর যদি রেফারেন্স ফ্রেম অফ দিস বয়ের ক্ষেত্রে দেখি, তাহলে এটা কি করছে? রেস্টে আছে, বুঝতে পারলে? তাহলে এটাই হচ্ছে রেফারেন্স ফ্রেম। বোঝা গেল জিনিসটা? রেফারেন্স ফ্রেম কি, বুঝতে পারলে? এই রেফারেন্স ফ্রেমকে মেনলি 3-4 ভাগে ভাগ করা যায়। কী কী বলতো? একটা তো হচ্ছে কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স, 2 নম্বর হচ্ছে পোলার ফ্রেম অফ রেফারেন্স, 3 নম্বর আমরা দেখি স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, তারপরে সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? তোদের সিলেবাসে যদি আমরা দেখতে যাই কী আছে বলতে, তোদের সিলেবাসে মেনলি কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স আছে আর পোলার ফ্রেম অফ রেফারেন্স আছে। বোঝা গেল জিনিসটা? তাহলে ফ্রেম অফ রেফারেন্স কি? ফ্রেম অফ রেফারেন্স মেনলি যদি আমরা কারোর রেসপেক্টে পজিশন বার করতে পারি, কোনো একটা বডির যদি আমরা বডিটা আসলে কোথায় রয়েছে বা কোথা থেকে কত স্পিডে মুভ করছে, আমরা কার সাহায্যে বের করি? এই রেফারেন্স ফ্রেমের সাহায্য নিয়ে বের করি। বোঝা গেল জিনিসটা? কী বলতে চাইছি আমি, ঠিক? তাহলে আর পজিশন সবসময় কী হয়? রিলেটিভ হয়, ঠিক? তাহলে যদি এর যদি পজিশন দেখতে পাই কার রেসপেক্টে? তোর রেসপেক্টে দেখছি, কিংবা কোনো অরিজিনের রেসপেক্টে। ধর এখানে তুই নেই, তখন আমরা কী দেখবো? কোনো অরিজিনের রেসপেক্টে দেখবো। ধর এটা 0,0 পয়েন্ট, এর রেসপেক্টে ধর এখান থেকে ডিস্টেন্স হয়ে গেছে 20 মিটার, তাহলে এর কোনো অরিজিনের রেসপেক্টে গাড়ির পজিশন দেখবো, তাই না? তাহলে পজিশন সবসময় কী হয়? পজিশন রিলেটিভ টু সাম ফিক্সড পয়েন্ট হয়। 2 নম্বর হচ্ছে পজিশন অফ পার্টিকেল ইজ নট অ্যাবসলিউট, মানে কোনো পার্টিকেলের পজিশন কখনো অ্যাবসলিউট, মানে ইজ নট অ্যাবসলিউট, কখনো অ্যাবসলিউট হয় না। বোঝা গেল জিনিসটা? তাহলে এই হচ্ছে কি পজিশন, ক্লিয়ার? আর পজিশন সবসময় কী হয়? ভেক্টর কোয়ান্টিটি হয়। তাহলে এরপর আমরা কিসে যাবো বলতো? এরপরে যাবো আমরা ফ্রেম অফ রেফারেন্সে, ঠিক? দেখ, রেফারেন্স ফ্রেম, বোঝা গেল? রেফারেন্স ফ্রেম মেনলি 4 ধরনের হয়। কী কী? কার্তেশিয়ান, ফ্রেম অফ রেফারেন্স, যদি আমরা 2 নম্বরে দেখতে যাই কি? পোলার ফ্রেম অফ রেফারেন্স, যদি আমরা 3 নম্বরে দেখতে চাই, 3 নম্বরে কী আছে বলতো? স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। বোঝা গেল কি? স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। 4 নম্বরে আছে সিলিন্ড্রিক্যাল। তো এই ধরনের 4 ধরনের ফ্রেম অফ রেফারেন্স আছে। তো আমরা মেনলি তোদের যে সিলেবাস আছে, সিলেবাসে কী কী রয়েছে? এই দুটো রয়েছে জাস্ট, ঠিক আছে? কী কী? একটা হচ্ছে কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স, 2 নম্বরে পোলার ফ্রেম অফ রেফারেন্স। বোঝা গেল জিনিসটা? তো প্রথমে আমরা কী ডিসকাস করবো বলতো? কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স। কি এই কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স? দেখ, কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্সের সাথে আমরা কী মেজার করি? কোনো বডির পজিশন কিংবা কোনো বডি কোথা থেকে মুভ করছে, এইসব কিছু আমরা ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে মেজার করি, তাই না? তাহলে এই কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স মেনলি আরও 3টা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। কী কী?
একটু যদি আমরা দেখতে যাই 1D মোশন, ঠিক আছে, 1D মোশন, 2D মোশন অ্যান্ড 3D মোশন। তাহলে কার্তেশিয়ানের ফার্স্ট পার্ট কি 1D মোশন, ঠিক আছে। আর কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্সের যে কোঅর্ডিনেট হয়, ভালো করে আমি যা লিখছি সেটা লিখি কি এক্স ওয়াই অ্যান্ড জেড, এগুলো হচ্ছে কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্সের কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করি। তো এই কার্তেশিয়ান কোঅর্ডিনেটকে তিনটা ভাগে ভাগ করা যায়, কী কী, একটা 1D মোশন, সেকেন্ড ওয়ান ইজ 2D মোশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ 3D মোশন, ঠিক আছে। তো 1D মোশন কি, 1D মোশন মেনলি যদি টাইমের সঙ্গে সঙ্গে একটা কোঅর্ডিনেট ভ্যারি করে বা একটা অ্যাক্সিস ভ্যারি করে, তখন সেটাকে আমরা কি বলবো 1D মোশন। যেমন ধর যদি আমরা দেখতে যাই, যদি আমরা টাইমের সঙ্গে সঙ্গে ধর আমি মুভ করছি এই সাইডে, তাই না, তাহলে আমরা যদি টাইমের সঙ্গে সঙ্গে জাস্ট একটা ডাইরেকশানে মুভ করতে পারি, মানে জাস্ট কী করবো, যেতে পারবো আসতে পারবো, দেখ জাস্ট সোজা যেতে পারবো পেছনে আসতে পারবো, তাই না। শুধু এখানে কী হচ্ছে, একটা কোঅর্ডিনেট ভ্যারি করছে, তাই না, না লেফটে যেতে পারবো না রাইটে যেতে পারবো। লেফট রাইটে যেতে পারলে দুটো অ্যাক্সিস ভ্যারি করবে, তাই না। জাস্ট তাহলে কী করবে, আমরা জাস্ট সামনে যেতে পারবো পেছনে আসতে পারবো, এটাই হচ্ছে 1D মোশন। বোঝা গেল জিনিসটা আমি কী বোঝাতে চাইছি। তাহলে টাইমের সঙ্গে সঙ্গে জাস্ট একটা কোঅর্ডিনেট ভ্যারি করবে, ঠিক। যেমন ধর কোনো একটা বডি আছে, বডিটা জাস্ট কী করবে, সোজা যেতে পারবে পেছনে আসতে পারবে, সোজা যেতে পারবে পেছনে আসতে পারবে, এটাই হচ্ছে 1D মোশন। যেমন ধর একটা বডি এখানে এসেছে, তাহলে এটা এর কি হয়ে গেল, পজিশনকে আমরা পি দিয়ে ডিনোট করছি, এটা পি পয়েন্ট, ঠিক আছে। তাহলে বডিটার পজিশনটা কোথায়, এখানে, কার রেসপেক্টে, এখানে ধর কোনো একটা অরিজিন আছে আমরা ও ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে এর যে ডিস্টেন্স বা পজিশন সেটা এক্স মিটার, ঠিক না। পজিশন আমি কী বলেছি, ভেক্টর কোয়ান্টিটি, যার একটা ডাইরেকশন থাকবে অ্যান্ড ম্যাগনিটিউডও থাকবে। তাহলে এখানে ও থেকে পি কী হলো, এর পজিশন কোনো একটা বডির, তাহলে ও পজিশন কি একটা ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটিকে একটা জিনিস দেখ জেনে রাখি, জাস্ট একটা ভেক্টর তো একটু দুদিন বাদেই পড়াবো, তাই না। তাহলে ভেক্টরকে আমরা সাধারণত ওপি, ভেক্টরকে সবসময় আমরা এরকমভাবে প্রকাশ করি, মানে ওপি এটা ভেক্টর, আর এর তীর চিহ্নটা যে মুখটা দেখতে পাচ্ছিস না, এটা কোনো একটা বডির মানে যেদিকে ডাইরেকশান সেই দিকে এর তীর চিহ্নটা থাকে। বোঝা গেল কেসটা আমি কী বলতে চাইছি। তাহলে ওপি কি, ওপি হচ্ছে পজিশন ভেক্টর, মানে ওই বডিটার পজিশন, তাই না। পজিশন ভেক্টর কেন বলছি, কারণ পজিশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল জিনিসটা। তাহলে এর পজিশন কত, ওপি, আর ভেক্টর কেন দিচ্ছি, কারণ পজিশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল। তাহলে ওপি ভেক্টর ইকুয়াল আমরা কী লিখতে পারি, এখান থেকে ওপির পজিশন কতটা, ডিস্টেন্স কতটা, এক্স, তাই না, বা ডিসপ্লেসমেন্টও বলতে পারি এক্স। আর এটা কোন অ্যাক্সিসে যাচ্ছে, এক্স অ্যাক্সিসে মুভ করছে। এক্স অ্যাক্সিসে যদি কোনো বডি মুভ করে, এক্স অ্যাক্সিস এই ডাইরেকশানে যাচ্ছে, এই ডাইরেকশানটাকে সবসময় আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি। আই ক্যাপ মানে কি, এই বডিটা এই দিকে মুভ করছে, এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে। বোঝা গেল। মানে এখানে ধর একটা বডি রয়েছে, ধর তুই আছিস এখানে, ঠিক আছে, তুই এই ডাইরেকশানে মুভ করছিস, ঠিক আছে। তো এক্সের যে এই ডাইরেকশানে যাচ্ছে সেটাকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি। বোঝা গেল। যদি এই দিকে না যেয়ে এখানটাকে অরিজিন ধরেছে, ধর এই দিকে মুভ করছে, দাঁড়া ওয়েট, ধর এই দিকে মুভ করছে, এই দিকে আসিস তুই এই অরিজিন থেকে, এটা অরিজিন 0,0 পয়েন্ট, ঠিক আছে। তুই এই সাইডের দিকে না যেয়ে এই সাইডের দিকে আসিস, তখন তো ডাইরেকশানটা কী হয়েছে, তো মাইনাস আই ক্যাপ। বুঝা গেল। এর অ্যাক্সিসটা কী হবে, মাইনাস এক্স, এটা এক্স হলে এটা মাইনাস এক্স অরিজিন থেকে, হ্যাঁ কি না বল। এটা আমরা করতে পারি না, কারণ আমরা কী নিচ্ছি এখানে 1D কেস নিচ্ছি, জাস্ট মানে যেতে পারবো আসতে পারবো, যেতে পারবো আসতে পারবো। বোঝা গেল। তো এই সাইডটা কি, এই সাইডের যে ডাইরেকশান আই ক্যাপ, আর এই সাইডের ডাইরেকশান মাইনাস আই ক্যাপ। বোঝা গেল জিনিসটা। তাহলে ওপি সমান ওপি ভেক্টর কী হলো, পজিশন ভেক্টরকে আমরা লিখতে পারি এক্স। তাহলে পজিশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি মানে কি, যার ম্যাগনিটিউড থাকবে উইথ ডাইরেকশনে থাকবে। এটা কি হলো এর, এটা কি, এটা এর ম্যাগনিটিউড ভ্যালুটা এক্স মিটার। এর তো ডাইরেকশনও আছে, ডাইরেকশন কোন দিকে যাচ্ছে, এই ডাইরেকশনে মুভ করছে বডিটা। তাহলে আমরা এর ম্যাগনিটিউড লিখবো উইথ এর ডাইরেকশন। এর ডাইরেকশন কি, আই ক্যাপ, আই ক্যাপ। বোঝা গেল। তাহলে পজিশন ভেক্টর আমরা কীভাবে লিখতে পারি, দেখ যদি না বুঝতে পারিস নেক্সটটা দেখ 2D মোশন বুঝতে পারবি।
2D মোশন। 2D মোশনের ক্ষেত্রে কী হবে, টাইমের সঙ্গে সঙ্গে যখন দুটো কোঅর্ডিনেট ভ্যারি করে। আমরা 1D মোশনের ক্ষেত্রে কী দেখছিলাম, জাস্ট আমরা সামনে যেতে পারবো, পেছনে আসতে পারবো, এটাই হচ্ছে 1D মোশন, আর কোনো দিকে যেতে পারবো না। যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, এক্সাম্পল কী দেখতে পাবে, যদি আমরা এক্সাম্পল দেখি, ধর কোনো একটা তারের মধ্যে কোনো একটা পিঁপড়ে চলছে, ঠিক আছে, তাহলে কী করবো, জাস্ট সামনে যেতে পারবে, পিছনে আসতে পারবে। এই যে মোশনটা হচ্ছে, এটা কী মোশন, 1D মোশন। বোঝা গেল জিনিসটা। এরপরে আসছে কি 2D মোশন। যখন টাইমের সঙ্গে সঙ্গে দুটা কোঅর্ডিনেট ভ্যারি করবে সেটাকে আমরা 2D মোশন বলবো, তাই না। 2D, তাহলে আমরা কীভাবে দেখতে পারি এটাকে, তো আমরা সামনে পিছনে তো আসতেও পারবো, যেতেও পারবো, এর সঙ্গে সঙ্গে আমরা রাইটেও যেতে পারবো অ্যান্ড লেফটেও যেতে পারবো। বোঝা গেল জিনিসটা, সামনে পিছনে যেতে পারবো, তার সঙ্গে সঙ্গে রাইটেও যেতে পারবো অ্যান্ড লেফটেও যেতে পারবো। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি 2D মোশন। বোঝা গেল। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখ সামনে পিছনে তো যেতে পারবো, এখানে ছিল কি জাস্ট একটা অ্যাক্সিস ভ্যারি করছিল এক্স, এখানে দুটো অ্যাক্সিস ভ্যারি করবে, কি কি এক্স অ্যান্ড ওয়াই। এটা যদি এক্স হয় এইটা হয়ে যাবে ওয়াই, তোরা ম্যাথে করেছিস। বোঝা গেল। তার মানে আমরা কী করছি, সামনে যেতে পারবো, পিছনেও আসতে পারবো, তার সঙ্গে সঙ্গে লেফটেও যেতে পারবো, রাইটেও যেতে পারবো। বুঝতে পারলে, হ্যাঁ কি না বল। বোঝা গেল। এর যদি আমরা এক্সাম্পল দেখতে যাই, এক্সাম্পল যদি দেখতে যাই বল, আর এক্সাম্পল কী আছে, এই যে আমরা বোর্ডের মধ্যে লিখছি, এটা হচ্ছে 2D মোশন করছি আমরা অ্যাকচুয়ালি, বোর্ডের মধ্যে যেটা লিখছি, মানে আমরা এই সাইডেও লিখতে পারি, এই সাইডেও লিখতে পারি, এই সাইডেও লিখতে পারি, এই সাইডেও লিখতে পারি, হ্যাঁ কি না বল। তাহলে এটা কী করছি আমরা, 2D মোশন করছি। ঠিক, ধর ক্যারাম খেলিস তোরা, ধর এটা ক্যারাম খেলিস, তাহলে এখানেও আমরা কি করছি, ধর এখানে অনেক গুটি থাকে, তো এখানে আমরা কি করি, এটাও যখন আমরা ক্যারামে স্ট্রাইক করি এটাও 2D মোশন হয়। এই ক্যারামের মধ্যে যে গুটিগুলো থাকে, যে ঘোরাঘুরি করে, তাই না, মুভ করে, তাহলে এটাও কি হয়, এটাও 2D মোশন করে। বোঝা গেল কি বলতে চাইছে। তাহলে এর দুটো অ্যাক্সিস থাকে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে 2D মোশন কি, টাইমের সঙ্গে সঙ্গে যদি দুটো কোঅর্ডিনেট ভ্যারি করে সেটাকে আমরা 2D মোশন বলবো। ঠিক, তাহলে এর পজিশন কীভাবে বের করবি, ধর তুই স্ট্রাইক করলি, একটা গুটি এখানে আছে, তাই না, তো এটা এর কোঅর্ডিনেট ধর, দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। তো এখানে ধর ক্যারামের ক্ষেত্রে আমরা একটা গুটির পজিশন বার করবো। কীভাবে বের করবো, ধর একটা গুটি আছে, এখানে আছে একটা গুটি, তাহলে এর পজিশন কোথা থেকে বের করবি, এখানে থেকে আমরা অরিজিন থেকে নিয়েছিলাম, হ্যাঁ না, এটা কি এর অরিজিন 0,0। ঠিক, তাহলে আমরা সবসময় কোথা থেকে নেবো, অরিজিন থেকে। তাহলে অরিজিন থেকে জাস্ট এটা, এই যে এর পজিশন দেখতে পাচ্ছি সেখান থেকে, এটা পি ধর, এটা ও ধর, ও পি এর যে ডিস্টেন্স, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ওই গুটিটার পজিশন। বোঝা গেল কি বোঝাতে চাইছি। ঠিক, তাহলে এবারে ধর একটা বডি কি আছে, এখানে রয়েছে, তাহলে এখান থেকে যে অরিজিন 0,0, তাহলে এখান থেকে এর যে দূরত্বটা, ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট যা কিছু বল, সোজা যাচ্ছে মানে ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। তাহলে এর যে পজিশনটা এখানটা আছে, এটাকে আমরা এর মানে এখানে বডিটার, এটাকে আমরা এর পজিশন বলবো, যেটাকে আমরা এক্স কমা দিয়ে লিখছি, ধর এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এর পজিশন ভেক্টরটা কী হবে, পজিশন ভেক্টরকে সাধারণত আমরা কী দিয়ে প্রকাশ করি, আর ভেক্টর দিয়ে প্রকাশ করি। বোঝা গেল কি বোঝাতে চাইছি, পজিশন ভেক্টরকে আমরা কী দিয়ে প্রকাশ করি, আর ভেক্টর দিয়ে। আচ্ছা ঠিক, তো আর ভেক্টর এখানে কী হয়ে যাবে ভালো করে বুঝো। তো পজিশন ভেক্টর কোয়ান্টিটি যার কী থাকবে, ম্যাগনিটিউড থাকবে উইথ ডাইরেকশন থাকবে, তাই না। তোর এখানে আছে মানে এই বডিটা এক্স অ্যাক্সিসের দিকেও মুভ করছে উইথ ওয়াই অ্যাক্সিসের দিকেও মুভ করছে। দেখ তবেই তো এটা এক্স ওয়াই পয়েন্ট হয়েছে, হ্যাঁ কি না বল। এক্স দেখ এখান থেকে এটা যদি ওয়াই ডিস্টেন্স হয়, আর এখান থেকে এটা এক্স, তাই না, তার মানে ওয়াই অ্যাক্সিসের দিকে এতটা মুভ করেছে, এক্স অ্যাক্সিসের দিকে এতটা মুভ করেছে, তাই না। তার মানে কি দুটো ডাইরেকশানে মুভ করছে, দুটো অ্যাক্সিসের দিকে, একটা এক্সের দিকেও মুভ করছে, ওয়াইয়ের দিকেও মুভ করছে, হ্যাঁ না। নেক্সট আরেকটা কি কথা বলেছি, পজিশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড থাকবে আর ডাইরেকশন থাকবে। তাহলে এবার একটা কথা বল, আর ভেক্টরকে আমরা এক্স অ্যাক্সিসের দিকে, এটা ধর এক্স মিটার গেছে আর এটা ওয়াই মিটার গেছে, তাহলে এটাকে কি আমরা লিখতে পারি, ধর এটা এক্স অ্যান্ড এটা ওয়াই মিটার, ঠিক আছে। তাহলে এটার দিকে বডিটা এক্স মিটার গেছে, এক্স,
আর সবসময় আমি কী বলেছি, এর যে ডাইরেকশন কোন দিকে, এই দিকে, তাহলে এক্স অ্যাক্সিসের ডাইরেকশন আমি কী নিতে বলেছি, আই ক্যাপ। ঠিক আছে, উইথ এর সঙ্গে সঙ্গে ওয়াই ডাইরেকশনের দিকেও মুভ করছে, ওয়াইয়ের দিকে কতটা গেছে, এখান থেকে এখান পর্যন্ত, তাই না, প্লাস ওয়াই, আর ওয়াইয়ের দিকে আমরা যে ডাইরেকশন নেবো, কী ডাইরেকশন নেবো বলতো, ওয়াইয়ের দিকে ডাইরেকশনকে আমরা জে ক্যাপ দিয়ে নেব, এক্স অ্যাক্সিসের ডাইরেকশনকে আমরা আই ক্যাপ দিয়ে নেব, ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনকে আমরা জে ক্যাপ দিয়ে নেব। বোঝা গেল আমি কী বোঝাতে চাইছি? তো ওয়াই কী হয়ে যাবে, উইথ ডাইরেকশন, হ্যাঁ কি না বল, ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন, তাহলে পজিশন কি, ভেক্টরই তো কোয়ান্টিটি, তাহলে আমরা প্রথমে ম্যাগনিটিউডটা লিখেছি, তারপরে ডাইরেকশনটা দিচ্ছি আই ক্যাপ। এরপরে ওয়াইয়ের দিকেও মুভ করছে বলে ওয়াইয়ের ম্যাগনিটিউড আর ওয়াইয়ের দিকে আমরা ডাইরেকশনকে জে ক্যাপ নিয়ে নিয়েছি। বোঝা গেল আমি কী বোঝাতে চাইছি? তাহলে এটা কি, এটা হলো এই বডিটার পজিশন ভেক্টর। ক্লিয়ার হয়েছে কিনা বল? ক্লিয়ার তো? তাহলে এবার কথা বল, তাহলে দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এর ম্যাগনিটিউড থাকবে উইথ ডাইরেকশন থাকবে। আমরা যদি এর যে আর এর যে ম্যাগনিটিউড ভ্যালুটা, মানে এখান থেকে এটা 10 মিটার না 15 মিটার না 20 মিটার, সেটা বার করতে চাইছি, কোন দিকে যাচ্ছে ওটা বার করতে চাইছি না, জাস্ট ম্যাগনিটিউড ভ্যালুটা বার করছি, সেটা কত হবে। ঠিক আছে, সেটা কত হবে বলতো, আমরা সব সময়, আচ্ছা একটা কথা বল, এটা যদি এক্স মিটার হয়, এটা যদি ওয়াই মিটার হয়, তাহলে এটা কত হবে বলতো, বলতে পারবে? ফ্রম পাইথাগোরাস থিওরেম থেকে আমরা ইজিলি বলে দিতে পারবো, এটা রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ কিনা বল, লিখতে পারো? তাহলে এখানে একটা কথা বল, এখানটা এটাকে আমরা এখানে ড্র করছি, দেখ কীভাবে আছে, হ্যাঁ এটা আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা কত নিয়েছি, এক্স নিয়েছি, আর এখান থেকে এটা মানে ওয়াই ডিস্টেন্স নিয়েছি, তাই না? তার মানে এইটা ওয়াই মানে এটা ওয়াই, কারণ দুটো প্যারালাল আছে, তাহলে এটা ওয়াই মিটার। তাহলে এখান থেকে এটা কত হবে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে তো, হ্যাঁ কি না বল, হবে। তাহলে এর পজিশন ভেক্টরের যে ম্যাগনিটিউডটা আসছে, ম্যাগনিটিউডকে সবসময় আমরা মড আর দিয়ে লিখি, ঠিক আছে? এটা মানে কি, এই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালুটা, মানে এখান থেকে এটা 10 মিটার না 15 মিটার না 20 মিটার, ওই ভ্যালুটা। তাহলে এটা কত এসছে এখানে আমরা দেখতে পাচ্ছি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক? বুঝতে পারলি কি না বল? তাহলে আর এর যে ম্যাগনিটিউড ভ্যালুটা কী হবে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক? ঠিক, তাহলে পজিশন ভেক্টর বেরালো এক্স আই কে প্লাস ওয়াই জে কে, পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড বেরালো। আর ভেক্টরের সবসময় কী থাকে, ম্যাগনিটিউড থাকে উইথ ডাইরেকশনও থাকে। আমাদের দিকে আরেকটা কাজ করতে হবে, কী কাজ বলতো, এর ডাইরেকশনটা বার করতে হবে। তো ডাইরেকশনটা কীভাবে বের করবি বল? ডাইরেকশনকে বের করার জন্যে, তাহলে ডাইরেকশনকে আমরা কীভাবে লিখছিলাম, এক্স অ্যাক্সিসের ডাইরেকশনকে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনকে জে ক্যাপ। তাহলে পজিশনের ভেক্টরের পজিশন ভেক্টরকে আমরা কী দিয়ে প্রকাশ করছি, আর ভেক্টর দিয়ে। তাহলে পজিশন ভেক্টরের ডাইরেকশনকে আমরা আর ক্যাপ দিয়ে প্রকাশ করব। বোঝা গেল? ডাইরেকশনটা যদি আমরা ধরে নিচ্ছি এই ডাইরেকশনে মুভ করছে, এই ডাইরেকশনে মুভ করছে, তাহলে এটা আর ক্যাপ যে কোনো ডাইরেকশনে মুভ করতে পারে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই ডাইরেকশনে মুভ করছে, তাহলে আর ক্যাপটা কি, এই পজিশন ভেক্টরের ডাইরেকশন, ঠিক? আচ্ছা, এবারে আরেকটা কথা বল, জিনিসটা দেখ তুই, দিস ইজ আর ভেক্টর। আর ভেক্টর দেখ, এখানে আমি কী লিখেছিলাম, যদি ওপি ভেক্টরের ক্ষেত্রে ম্যাগনিটিউড লিখেছি উইথ ডাইরেকশন লিখেছি, ম্যাগনিটিউড এখান থেকে এর এটা এক্স মিটার, ঠিক আছে? এক্স মিটার যা কিছু হতে পারে, 10 মিটার 15 মিটার 20 মিটার, আর এই যে এর ডাইরেকশন এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে বলে আই ক্যাপ, ঠিক আছে? তাহলে এখানে কী আছে, ম্যাগনিটিউড আছে উইথ ডাইরেকশন আছে। এখানে দেখ, তাহলে আর ভেক্টরকে কি আমরা এটা লিখতে পারি, মানে এর ম্যাগনিটিউড ভ্যালুটা আর ইনটু এর ডাইরেকশনটা আর ক্যাপ, এটা লিখতে পারি কি না বল? পারি লিখতে, পারি কিনা বল? ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন, ম্যাগনিটিউডকে আমরা এইভাবে প্রকাশ করি সাধারণত ভেক্টরের ক্ষেত্রে, যখন ভেক্টর বলবো তারা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে ভেক্টরকে আমরা এটা লিখতে পারি, আর ভেক্টর সমান ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন, ঠিক? তাহলে এখান থেকে আর ক্যাপ বেরিয়ে যাবে, আর ক্যাপ এখান থেকে কী বেরোবে বল, যদি আমরা বার করতে চাই আর ক্যাপ, আর ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ আর ভেক্টর, হ্যাঁ কি না বল? এটা আসবে এখান থেকে, যদি আর ক্যাপ লিখতে পারে আর ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ আর ভেক্টর, দিস ইজ বেসিক ম্যাথ, তাই না? তাহলে এখানে আর ক্যাপ বেরিয়ে গেছে কি, আর ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ
আর ভেক্টর। ঠিক, তাহলে মড অফ আর ভেক্টর আমরা কত বার করেছি এখানে দেখ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, জাস্ট এটা পুট কর, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক, ডিভাইডেড বাই আছে মড অফ আর ভেক্টর, মানে আর যে এখান থেকে যে ভ্যালুটা ম্যাগনিটিউড ভ্যালুটা কত বেরিয়েছে দেখ, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা তাহলে কি এসছে, ডাইরেকশন এসে গেছে। কার ডাইরেকশন, এই পজিশন ভেক্টরের ডাইরেকশন। বোঝা গেল, বুঝতে পারলি কি না বল, জাস্ট কিছুই করিনি, কোনো একটা বডি মুভ করছে 2D মোশনের ক্ষেত্রে জাস্ট দুটো কোঅর্ডিনেট ভ্যারি হয়, এখানে এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট ভ্যারি করছে। ঠিক আছে, তাহলে এখানে একটা বডি রয়েছে, আমরা বডির পজিশন কোথায় সেটা বার করবো। ঠিক আছে, পজিশন যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ডাইরেকশন থাকবে আর ম্যাগনিটিউডও থাকবে। ঠিক, তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এটা এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে আর এটা ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে এখানে পজিশন ভেক্টরটা কী হয়ে যাবে, আর পজিশন ভেক্টরকে আমরা সবসময় আর ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে আর ভেক্টর এটাও এখানে আর ভেক্টর কি, দিস ইজ পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে আর ভেক্টরকে আমরা পজিশন ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। পজিশন ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি পজিশন বের করি, এর দুটো কোঅর্ডিনেট ভ্যারি করছে এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তাহলে এক্সের দিকে এক্স মিটার কাছে এক্স কোন দিকে যাচ্ছে, এই দিকে আই ক্যাপ, ওয়াইয়ের দিকে যদি যাচ্ছে ওয়াই ডাইরেকশানকে আমরা জে ক্যাপ নিই, তাহলে ওয়াই জে ক্যাপ, কারণ এখান থেকে এটা ওয়াই মিটার ট্রাভেল করছে, হ্যাঁ কি না বল। ঠিক, তাহলে পজিশন ভেক্টর কী হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা যদি এর ম্যাগনিটিউড বার করতে চাই, এখান থেকে এর ম্যাগনিটিউড ভ্যালুটা কত মিটার দেখেছি, জাস্ট ছবি এঁকে দেখিয়ে দিয়েছি কীভাবে হয়েছে। এটা যদি এক্স মিটার হয়, এটা যদি ওয়াই মিটার হয়, ফ্রম পাইথাগোরাস থিওরেম থেকে আমরা এটা লিখতে পারি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে এর কি ম্যাগনিটিউড ভ্যালুটা। বোঝা গেল জিনিসটা আমি কী বোঝাতে চাইছি, ঠিক বুঝতে পেরেছো। তাহলে পজিশন ভেক্টর এসে ভেক্টর কোয়ান্টিটি, আর ম্যাগনিটিউড থাকবে, ডাইরেকশন থাকবে। ম্যাগনিটিউড তো আমরা এটা পেয়ে গেছি, এরপর আমাদের কী দরকার, এর ডাইরেকশন দরকার। তাহলে ডাইরেকশনের জন্য কী হবে, আর ভেক্টর, ভেক্টরকে আমরা কী লিখবো, এর ম্যাগনিটিউড লিখবো, এর ডাইরেকশন লিখবো। তাহলে এর ডাইরেকশন এখান থেকে আর ক্যাপ কী আসবে, আর ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর ভেক্টর, है ना। আর ভেক্টরের ভ্যালু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, মড অফ আর এর ভ্যালু কত, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই আর ক্যাপ ভ্যালুটাকে আমরা কী বলি, ডাইরেকশন অফ পজিশন ভেক্টর বলি। ঠিক আছে, লিখ ডাইরেকশন অফ পজিশন ভেক্টর। এছাড়াও এটাকে আমরা কী লিখি বলতো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট ভেক্টর বলি। ঠিক আছে, কি বলি, ইউনিট ভেক্টর বলি। আর ক্যাপ কি, আর ক্যাপ ইসে ইউনিট ভেক্টর। ঠিক আছে, ডাইরেকশন অফ পজিশন ভেক্টর এটা বলতে পারি, কোন ডাইরেকশনে পজিশন ভেক্টর করছে। আর এছাড়াও আমরা এটাকে বলতে পারি ইউনিট ভেক্টর। ক্লিয়ার হয়েছে কিনা বলে এখানে পর্যন্ত, দিস ইজ 2D মোশন। ঠিক, ক্লিয়ার না, এখানে পর্যন্ত ক্লিয়ার তো হয়ে যাওয়া দরকার। ঠিক আছে, কারণ একদম ইজিভাবে বুঝেছি এবং আস্তে আস্তে। তো 1D মোশন হলো, 1D মোশনের ক্ষেত্রে একটা কোঅর্ডিনেট ভ্যারি করে, 2D মোশনের ক্ষেত্রে দুটো কোঅর্ডিনেট ভ্যারি করে। এর পজিশন ভেক্টর এক্স আই ক্যাপ, আর এর পজিশন ভেক্টর কী বেরিয়েছে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর যদি এর ম্যাগনিটিউড বার করতে চাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার, ইউনিট ভেক্টর যদি বের করতে চাই, তাহলে আর ক্যাপ এসে গেছে কি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার, ঠিক, এখান পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা কী দেখবো, 3D মোশন। কী দেখবো বলতো, 3D মোশন। তো আমরা 2D মোশনের ক্ষেত্রে কী দেখেছিলাম, কোনো একটা বডি সোজা পিছনে যা আসার সঙ্গে সঙ্গে লেফট অ্যান্ড রাইটেও যেতে পারবে। 3D মোশনের ক্ষেত্রে কী হবে, দেখ কোনো একটা বডি সামনে পিছনে তো আসতেও পারবে, তার সঙ্গে সঙ্গে রাইটে অ্যান্ড লেফটেও যেতে পারবে, তার সঙ্গে সঙ্গে ওপর এবং নিচেও যেতে পারবে। বোঝা গেল, সেটাই হচ্ছে 3D মোশন। তাহলে 3D মোশন ক্ষেত্রে টাইমের সঙ্গে সঙ্গে কটা কোঅর্ডিনেট ভ্যারি করছে বল, 3টে, হ্যাঁ কি না বল। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এর সঙ্গে সঙ্গে আমরা উপরেও যেতে পারবো, নিচেও যেতে পারবো। ওপরটাকে আমরা ধরে নিচ্ছি, যদি আমরা দেখতে যাই এমনভাবে, ঠিক আছে, মানে উপর, বোঝা গেল, এমনভাবে আছে, বোর্ডে ড্র করেছি তার জন্য এমনভাবে, বোঝা গেল। ওপরেও যেতে পারবো আর এর ভিতরের দিকেও যেতে পারবো, বুঝতে পারলে। দিস ইজ 3D মোশন। এটা কি হলো, এক্স ওয়াই অ্যান্ড দিস ইজ
জেড। বুঝতে পারলি? কিন্তু 3D মোশনের ক্ষেত্রে তাহলে টাইমের সঙ্গে সঙ্গে 3D মোশনের ক্ষেত্রে টাইমের সঙ্গে সঙ্গে 3টা কোঅর্ডিনেট ভ্যারি করে, এক্স, ওয়াই অ্যান্ড জেড। বুঝা গেল? তাহলে এটাকে আমরা ভালোভাবে ড্র করছি একটু পরে। আর যদি এর আমরা এক্সাম্পল দেখতে যাই, এক্সাম্পল কী আছে বলতো? ধর আকাশে কোনো পাখি উঠছে, তার পজিশন কী হবে? এই রুমটা কি 3D রুম একটা, হ্যাঁ কি না বল? যদি কোনা ঘরের, তুই যে রুমে পড়াশোনা করছিস তার রুমের ঘরের কোনটা দেখ, একটাকে যদি একটা কোন এক্স অ্যাক্সিস ধরি, একটা সাইডকে ওয়াই অ্যাক্সিস, আর একটা সাইড ওপরটা কী হবে? জেড অ্যাক্সিস, তাই না? আর 3টে অ্যাক্সিস সবসময় কী হবে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে ওই ঘরের যদি কোনটা অরিজিন হয়, তাহলে ধর এখানের কাছে একটা পাখি আছে, ঠিক আছে? তাহলে এর পজিশনটা আমরা বের করতে পারবো। কোথা থেকে বের করবো? সবসময় অরিজিন থেকে। এই অরিজিন থেকে যে দূরত্বটা হবে সেটাই হচ্ছে ওই পাখিটার পজিশন, হ্যাঁ কি না বল? বুঝতে পারলি? তাহলে দেখ আমি ড্র করছি। তাহলে এটা কি ছিল? এক্স, দিস ইজ ওয়াই, ঠিক আছে? জেড কোনটা হবে? এটা। তোর পাখিটা কোথায় উঠছে? এখানে উঠছে, মানে এখানে বোর্ডে দেখাচ্ছে 3Dর ক্ষেত্রে পাখিটা এখানে আছে, এখানে উঠছে। এর পজিশন সবসময় কোথা থেকে বের করবি? এই অরিজিন থেকে, 0,0 থেকে। বুঝতে পারলো জিনিসটা? তাহলে এর পজিশনটা তুই ইজিলি বার করে দিতে পারবি। তাহলে এর পজিশন হচ্ছে এটা। পজিশন ভেক্টরকে আমরা কী বলেছি? আর ভেক্টর দিয়ে প্রকাশ করতে, ঠিক? তাহলে এইটা যদি ওয়াই হয়, এটা ওয়াই হয়, এইটাও এক্স হবে, হ্যাঁ কি না বল? আরেকটা জিনিস, এর উপরের দিকে যেটা আসবে সেটা জেড হয়, হ্যাঁ কি না বল? হবে। তাহলে এখানে আমরা পজিশন ভেক্টরকে কী লিখতে পারি? এক্স আই ক্যাপ, মানে এক্সের দিকেও যাচ্ছে এটা, যদি এক্স মিটার হয়, ওয়াই মিটার হয়, আর উপরের দিকে যদি করি সেটাও জেড। বুঝা গেল? তাহলে এক্স এক্সের ডাইরেকশানকে আমরা কী নিয়েছি? আই ক্যাপ। ওয়াই এক্সের ডাইরেকশানকে আমরা কী নেই? জে ক্যাপ, প্লাস ওয়াই জে ক্যাপ, প্লাস জেড অ্যাক্সিসের দিকেও মুভ করছে, হ্যাঁ কি না বল? যেহেতু 3D পাখি আকাশে উঠছে, এক্স অ্যাক্সিসের দিকেও যেতে পারে, ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে পারে, জেডের দিকে উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। তাহলে প্লাস কী হবে? জেড, আর জেড ডাইরেকশানের জেড অ্যাক্সিসের ডাইরেকশানকে আমরা কী নেব? কে ক্যাপ নেব। কী নেব? কে ক্যাপ। এটা কি? ডাইরেকশন অফ জেড অ্যাক্সিস। আই ক্যাপ কি? ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। জে ক্যাপ কি? ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল জিনিসটা? কি বোঝাতে পারছি কি? ঠিক, দিস ইজ পাখিটার পজিশন ভেক্টর। তাহলে এর যদি আমরা ম্যাগনিটিউড বের করতে চাই পজিশন ভেক্টরের, তখন কী হয়ে যাবে? সিমিলারলি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক? হ্যাঁ কি না বল? ঠিক তো? এবারে বল, আমরা যদি এর ইউনিট ভেক্টরটা বার করতে চাই, আমরা ধরে নিচ্ছি ডাইরেকশনটা এই দিকে, দিস ইজ আর ক্যাপ। তাহলে এর যদি আমরা ডাইরেকশন অফ পজিশন ভেক্টর বার করি, মানে কোন দিকে যাচ্ছে আর কি, আর ক্যাপ কী হয়ে যাবে? সিমিলারলি আর ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ আর ভেক্টর, হ্যাঁ কি না বল? লিখতে পারি। তাহলে আর ভেক্টর এখানে কী হয়ে যাবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এর পজিশন ভেক্টরটা কী হয়ে যাবে? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দিস ইজ ডাইরেকশন অফ পজিশন ভেক্টর বা ইউনিট ভেক্টরও তোরা বলতে পারিস। বোঝা গেল না? যায়নি বল? বোঝা গেছে? তো মেনলি এরপর আমরা কী দেখব? তো এই ছিল কি আমাদের কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স। তো কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্সের মানে মেনলি আমরা কটা মোশন ডিসকাস করছি? 3টা মোশন। কী কী? 1D মোশন, 2D মোশন অ্যান্ড 3D মোশন, ঠিক? তাহলে 3D মোশনের ক্ষেত্রে কী হয়? এক্স ওয়াই জেড 3টা কোঅর্ডিনেট ভ্যারি করে। তাহলে কার্তেশিয়ান কোঅর্ডিনেটের মধ্যে আমরা কটা কোঅর্ডিনেট নিয়েছিলাম? 3টা কোঅর্ডিনেট, এক্স ওয়াই অ্যান্ড জেড। এক্স কি 1D মোশনের ক্ষেত্রে, এক্স ওয়াই কি 2D মোশনের ক্ষেত্রে, এক্স ওয়াই জেড কি 3D মোশনের ক্ষেত্রে। বোঝা গেল? এর পজিশন ভেক্টর বের করেছি, পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডও বের করেছি, পজিশন ভেক্টরের যে ইউনিট ভেক্টর বা ডাইরেকশন অফ পজিশন ভেক্টর সেটাও বার করেছি। বোঝা গেল? বুঝতে পারলি কি না বল? এইগুলো কখন কাজে লাগবে? এইগুলো কাজে লাগবে যখন আমরা ফিজিক্সের ম্যাথ করবো, 1D মোশন যখন পড়বো, তার যখন ডিসপ্লেসমেন্ট বার করবো, তখন এই ম্যাথ কাজে লাগবে। ঠিক আছে? বোঝা গেল না? যায়নি বল? যখন আমরা ভেক্টর পড়বো তখন সব কিছু আবার ঘুরে পড়াবো। তাহলে এই ক্যাপটা কি প্রদর্শন করে, কি রিপ্রেজেন্ট করে? ক্যাপটা সবসময় ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশানকে রিপ্রেজেন্ট করে।
आई कैप की एक्स एक्सिस डायरेक्शन, जेड के एक्सिस মানে কে ক্যাপ কি জেড অ্যাক্সিসে ডাইরেকশন। বোঝা গেল না যায়নি বল? বোঝা গেল? ঠিক আছে, তো এখান পর্যন্ত ক্লিয়ার। তো তারপর আমরা নেক্সট যাবো কি পোলার ফ্রেম অফ রেফারেন্স। দেখ ভালো করে কিসে যাবো? পোলার ফ্রেম অফ রেফারেন্স, পোলার ফ্রেম অফ রেফারেন্স যাও। ঠিক আছে, তাহলে সেখানে তিনটা কোঅর্ডিনেট দেখেছিলাম এক্স ওয়াই জেড। আর পোলার ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে দুটো কোঅর্ডিনেট থাকে কি আর অ্যান্ড থিটা, ক্যাপিটাল আর অ্যান্ড থিটা থাকে। আর কি পজিশন ভেক্টর, থিটা কি অ্যাঙ্গুলার পজিশন। ঠিক আছে, দেখ কীভাবে। তো দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, হ্যাঁ কি না বলে? ধর কোনো একটা বডি এখানে রয়েছে, কোনো একটা বডি বা পার্টিকেল, তাহলে এর পজিশনটা কোথায়? এখানে হলো অরিজিন থেকে, দিস ইজ অরিজিন। তাহলে এটা কি? এর পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। এটা কি? এর অ্যাঙ্গেল থিটা। এই থিটাটা কি অ্যাঙ্গুলার পজিশন বলে থাকি। থিটা কি লিখে রাখ, অ্যাঙ্গুলার পজিশন। আর ভেক্টর মানে পজিশন ভেক্টর। ঠিক আছে, ঠিক। তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা কত হলো? যদি আমরা এটা এক্স ডিস্টেন্স নিই আর এটা এখান থেকে পার্টিকেলটা ওয়াই, ঠিক আছে, তাহলে পি পয়েন্টে আছে এক্স কমা ওয়াই, হ্যাঁ কিনা বলো? আমরা লিখতে পারি তো? ঠিক আছে, এবারে একটা কথা বলো, আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি? সাইন থিটা কী হয়? পারপেন্ডিকুলার ওভার বেস। পারপেন্ডিকুলার কোনটা? এটা এর পারপেন্ডিকুলার, এটা ওয়াই ডিস্টেন্স, তো এটা ওয়াই ডিস্টেন্স হবে। তাহলে কী হয়ে যাবে? এটা পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস কত? আর কি এর ম্যাগনিটিউড ভ্যালু। ভেক্টরটা মানে কি? এর ম্যাগনিটিউড হচ্ছে ডাইরেকশনও আছে, আর আরটা কি এই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডটা, হ্যাঁ কি না বল? কারণ থিটা এসে স্কেলার কোয়ান্টিটি, তোরা সবাই জানিস। রেডিয়ান এসে কী হয়? অ্যাঙ্গেল এসে স্কেলার কোয়ান্টিটি। তাহলে অবভিয়াসলি এগুলো আমাদেরকে স্কেলার নিতে হবে। স্কেলার মানে কি? যার শুধু ম্যাগনিটিউড থাকবে, মানে এখান থেকে এটা কত মিটার সেটা নেব, কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা নেব না। বোঝা গেল জিনিসটা? তার জন্য এখানে শুধু আর লিখেছি, জাস্ট ম্যাগনিটিউড ভ্যালুটা নিয়েছি। ঠিক, তাহলে এখানে ওয়াই কী হয়ে যাবে? আর সাইন থিটা হবে তো? ঠিক, এরপরে কি কস থিটা সমান কী হয়ে যাবে বলতো? বেস আপন হাইপোটেনিয়াস। বেস কি? এক্স ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস কি আর। তাহলে এক্স সমান কী হয়ে যাবে? আর কস থিটা। ক্লিয়ার? তাহলে ওয়াই কী আসলো? আর সাইন থিটা। এক্স কী আসলো? আর কস থিটা। এবারে বল, আমরা এর পজিশন ভেক্টরটাকে কী জেনেছিলাম একটু আগে 2Dর ক্ষেত্রে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা জেনেছিলাম তো। তাহলে এখানে এক্স কি আর কস থিটা, আই ক্যাপ অ্যাজ ইট ইজ, প্লাস ওয়াই কি আর সাইন থিটা, এর ডাইরেকশন জে ক্যাপ। বোঝা গেল না যায়নি বল? তাহলে আর কমনলে কী হয়ে যাবে? কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। বোঝা গেল? তাহলে এর পজিশন ভেক্টর চলেছিল। এর আমরা পোলার ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে কোঅর্ডিনেট কী বলছিলাম? আর অ্যান্ড থিটা। তো আর চলে এসছে, আমাদেরকে আর কি জানতে হবে? আমাদেরকে আর জানতে হবে থিটাটা কত, হ্যাঁ কি না বল? থিটা জানার জন্য আমাদেরকে কী করতে হবে? দেখ, এটা 1 দে আর এটাকে 2 নম্বর দে। কী করবি? 1 ডিভাইডেড বাই 2। ঠিক, তাহলে এটাকে আমরা কী লিখতে? 1 ডিভাইডেড বাই 2 করলে ওয়াই ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, আর ওটা কী হয়ে যাবে? আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, হ্যাঁ কি না বল? তাহলে এই আর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা ডিভাইডেড বাই ইজিক্যাল টু ওয়াই বাই এক্স। তাহলে থিটা এখানে কী হয়ে যাবে বলতো? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, হ্যাঁ কি না বল? থিটা আসলো কি না বল? থিটা কী আছে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এর আমরা ম্যাগনিটিউডটাকে কী ধরেছি? জাস্ট আরই ধরেছি।
আর দেখ এর যদি আমরা ম্যাগনিটিউড বার করি না আরই আসবে। কীভাবে আসবে বলতো? মড অফ আর ভেক্টর সমান আমরা কী পড়েছিলাম একটু আগে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পড়েছিলাম। তাহলে একটা জিনিস দেখ, এক্স সমান কি আর কস থিটা, তাহলে এটা কী হয়ে যাবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ কি না বল? লিখতে পারি কিনা? পারি লিখতে। তাহলে এখানে একটা কথা বল, আর স্কোয়ার আছে, আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে বাইরে এসে কী হয়ে যাবে আর হয়ে যাবে। তাহলে এটা কী হয়ে যাবে রুট আন্ডার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তোরা ম্যাথে পড়বি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা তোরা ক্লাস 10 হয়তো পড়েছিস 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1 হয়। তাহলে এটা কী আসবে আর আসবে। তাহলে আসলো এর ম্যাগনিটিউড ভ্যালুটা আর, তাহলে এই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু কত আর। সিমিলারলি আমরা এর ইউনিট ভেক্টরও বার করতে পারবো বা ডাইরেকশন বার করতে পারবো। হ্যাঁ কি না বল? তাহলে এর ডাইরেকশনকে আমরা এই সাইডে নিয়ে নিচ্ছি আর ক্যাপ, ঠিক। তাহলে আর ক্যাপ সমান কী হয়ে যাবে আর ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর ভেক্টর। হ্যাঁ কি না বল? হ্যাঁ। তাহলে আর ভেক্টর সমান কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই মড অফ আর মানে কি আর। তাহলে এখানে আর ভেক্টর কী বেরিয়েছে দেখ, আর কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, আর কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ডিভাইডেড বাই ম্যাগনিটিউড ভ্যালু আর। তাহলে এ আর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পজিশন ভেক্টর কত হয়েছিল বলতো, মানে ইউনিট ভেক্টরটা বা ইউনিট ভেক্টর বল বা ডাইরেকশন অফ পজিশন ভেক্টর যা খুশি বল, তাহলে কত আসলে এটা কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ আসলো। ডাইরেকশন কি আসলো কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তাহলে পোলার ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে আমরা কী কী বের করেছি, এর পজিশন ভেক্টর বের করেছি। পজিশন ভেক্টর কী আছে আর ইন্টু কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, ম্যাগনিটিউড ভ্যালু আর, ঠিক। থিটা বের করেছি, থিটা সমান কত ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। পজিশন ভেক্টরের যে ডাইরেকশন আছে সেটা বার করেছি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। ক্লিয়ার হলো কি না বল? ক্লিয়ার তো হয়ে যাওয়া দরকার। তো এই ছিল তোদের পোলার ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। তো এখান পর্যন্ত ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার তো হয়ে যাওয়া দরকার। ক্লিয়ার হয়েছে? যেখানে না ক্লিয়ার হবে কমেন্টে অবশ্যই বলবি, ঠিক আছে? তো এইগুলো দেখ, এগুলোর ম্যাথ তো করাবোই, যখন ভেক্টর পড়বো তখন করাবো। এইগুলো এখন কেন করালাম বলতো? এইগুলো এখন করালাম কারণ এরপরে যখন আমরা পড়বো ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট বা স্পিড, ভেলোসিটি যা কিছু পড়বো এগুলো কাজে লাগবে। এর পজিশন ভেক্টর কীভাবে বের করতে হয় বোঝা গেলি, আসলে পজিশন ভেক্টর কী, ঠিক আছে? এইসব কিছু জানা গেল। তাহলে পজিশন ভেক্টর কি, কোন বোর্ডের পজিশন সবসময় কী হয় রিলেটিভ হয় টু দ্য ফিক্সড পয়েন্ট। হ্যাঁ কি না বল? কারোর রেসপেক্টে আমরা পজিশন বের করি, বোঝা গেল? আর এটাকে আমরা টেকনিক্যাল টার্মে রেফারেন্স ফ্রেম বলি বা ফ্রেম অফ রেফারেন্স বলি। ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে আমরা কী বের করি, কোনো বোর্ডের পজিশন কোথায় আছে বা কোনো বডি কোথা থেকে মুভ করছে, এইসব কিছু আমরা বের করি ফ্রেম অফ রেফারেন্সের মাধ্যমে। নামের মধ্যেই আছে দেখ না, ফ্রেম অফ রেফারেন্স, আমরা এখানে রেফারেন্স নিচ্ছি, বোঝা গেল? আর এটার ফ্রেম, হ্যাঁ কি না বল? এটা পোলার ফ্রেম অফ রেফারেন্স, আর এটা ছিল কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, বোঝা গেল জিনিসটা? তো এই হচ্ছে মেনলি তোদের ফ্রেম অফ রেফারেন্স। ক্লিয়ার? তো नेक्स्ट दिन डिस्टेंस एंड डिस्प्लेसमेंट, तब तक के लिए टाटा।